আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। যারা ভর্তা লাভার তাদের জন্য আজকে আমার এই ভিডিও। গরম গরম ভাতের সাথে ধনেপাতা ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নিই ধনেপাতার এই ভর্তার রেসিপিটি। এখানে আমি 1 আঁটি ধনেপাতা নিয়েছি। এখানে 30 টাকার আছে ধনেপাতা। আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন অবশ্যই। এখানে আমি ধনেপাতার আঁটি থেকে সুতাটা আগে ছাড়িয়ে নিলাম। এখন আমি ধনেপাতা নিয়ে একটা একটা করে এভাবে গোড়া ফেলে দিয়ে এবং হলুদ পাতাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে বেছে নিব, কারণ ধনেপাতার ভিতরে কিন্তু অনেক হলুদ পাতা থাকে এবং অনেক সময় ঘাসও থাকে। তো এগুলো সব কিছু আমি পরিষ্কার করে নিয়ে দেন আমি ধুয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো বেছে যে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আর আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি না, যেহেতু আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা যারা পাটায় বেটে ভর্তা করবেন তারা কিন্তু অবশ্যই ধনেপাতাগুলো কেটে একটু ছোট করে নেবেন, এতে করে বাটতে সুবিধা হবে। এখন আমি এটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি। এখানে চুলায় আমি একটা কড়াই দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 টেবিল চামচ পরিমাণ। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব একটা রসুন। রসুনটা কিন্তু আমি কুচি করে কাটিনি, এখানে শুধু রসুনের উপর থেকে চোচাটা ফেলে দিয়ে এই রসুনের কোয়াটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 6-7টা পরিমাণ কাঁচামরিচ। এখন আমি রসুন এবং কাঁচামরিচটাও কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজটা আমি একসাথে ভেজে নেব। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন আবার বেরেস্তার মতো মচমচে না হয়। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার এই কড়াইটা কিন্তু বেশি একটা বড় না, তো এই জন্য আমি ধনেপাতাগুলো সব একসাথে দিতে পারছি না, তবে একসাথে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। ধনেপাতাটা দেওয়ার পর দেখা যাবে যে একটু কমে আসছে, তখন আমি বাকিগুলো দিয়ে দিব। আর আপনাদের কড়াইটা যদি বড় হয়ে থাকে আপনারা অবশ্যই একসাথে দিবেন। এইভাবে আমি ধনেপাতাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ধনেপাতা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 5-6 মিনিটের মতো ভাজলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো ভাজা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের একটি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ব্লেন্ড করব এই জন্য এটা কিন্তু গরম অবস্থায় মোটেও ব্লেন্ড করা যাবে না। ধনেপাতা ব্লেন্ড করার সময় আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করব না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণ কিন্তু এখানে আমি 1 চা চামচের চেয়ে কিছুটা কম দিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেল ধনেপাতাগুলো। দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে। এখন একটা পিরিচে আমি ব্লেন্ডার থেকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল ধনেপাতা ভর্তা। গরম ভাতের সাথে ধনেপাতা ভর্তা এবং পেঁয়াজের ফুল কামড় দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কেমন লেগেছে আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।